আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সনাতন ধর্মের প্রাচীন একটি রীতি, যেটা কিন্তু আজও মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিদিন হয়ে থাকে। এই হাতি পরিক্রমা বা গজ পরিক্রমা যাই বলেন, মন্দিরকে প্রদক্ষিণ করাই এর রীতি। আর এটি কিন্তু প্রাচীন ভারতের প্রাচীন সনাতনীদের একটি রীতি। এই যে দুই গজ মহারাজ আসছেন, এনারাই কিন্তু পরিক্রমায় অংশ নেন প্রতিদিন ইস্কন মন্দিরে। আর এরই সাথে সাথে যে দর্শনার্থী অগণিত ভক্তবৃন্দ থাকে, তাদের সাথে সাক্ষাৎ করেন এই গজ মহারাজ দুজনে। চলুন তাহলে দেখি আগে আগে গজ মহারাজ কী করেন। এইভাবে কিন্তু মন্দিরটিকে পরিক্রমা করতে করতে তারা এগিয়ে চলেন সামনের দিকে, এবং একাধিক জায়গায় তারা দাঁড়িয়ে দর্শকদের সাথে আলাপ পরিচয় কিন্তু সেরে নেন। তারই দৃশ্য দেখাবো আমি আজকে। তা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু গজ মহারাজগণ বেরিয়ে পড়েছেন তাদের পরিক্রমায়। আর এই পরিক্রমাটি প্রতিদিন সন্ধ্যের আগে বা বিকেলবেলায় কিন্তু এই মায়াপুর ইস্কনে আপনারা দেখতে পাবেন। আর অপূর্ব দৃশ্য এই দৃশ্যটি দেখতেই পাচ্ছেন। বর্তমানে ভজন কুটিরের সামনে কিন্তু এই গজ মহারাজগণ এলেন এবং সেখানে কিছুটা দর্শন দিয়ে আবার এগিয়ে চললেন সামনের দিকে। আর প্রতিদিনই কিন্তু এই দৃশ্য দেখা যায় মায়াপুর মন্দিরে। আর এই ধরনের হস্তি পরিক্রমা বা হাতি পরিক্রমা কিন্তু আর কোথাও সচরাচর দেখা যায় না, যে কারণে এই হাতি পরিক্রমা এই মন্দিরটিকে আরও অনেকের থেকে আলাদা করে তুলেছে। দেখতেই পাচ্ছেন ভক্তদের সাথে বা অগণিত যে দর্শকবৃন্দ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে কিন্তু আলাপচারিতা সারতে সারতেই গজ মহারাজগণ এগিয়ে চলেছেন। এইভাবেই কিন্তু প্রতিদিন বিকেলে তারা সব দর্শকগণকে দর্শন দেন। আরও সুন্দর দৃশ্য একটু পরে দেখাবো, যখন এই গজগণ দাঁড়াবেন এক জায়গায় এবং সব ভক্তবৃন্দ কিন্তু সেখানে এক জায়গায় জড়ো হয়ে তাদের সাথে আলাপচারিতা সারবেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এখন শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে দিয়ে গজ মহারাজ এগিয়ে চলেছেন। আর এরই সাথে সাথে তাদেরকে যে দক্ষিণা দেওয়া হচ্ছে সেটিও কিন্তু তিনি গ্রহণ করে প্রণামও সেরে নিচ্ছেন। এ এক অপূর্ব দৃশ্য। আপনারা যখন চোখের সামনে থেকে দেখবেন তখন আরও বেশি সুন্দর লাগবে। আপনারা হয়তো অনেকেই এই হাতি পরিক্রমা দেখেননি। এটি কিন্তু প্রাচীন ভারতীয় সনাতনী রীতি অনুসারে মন্দির পরিক্রমা বা হাতি পরিক্রমা যাই বলেন, বেশ সুন্দর রীতি। সনাতন ধর্মীয়দের বহুত পুরনো রীতি এই হাতি পরিক্রমা। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি কিভাবে গজ মহারাজ এগিয়ে চলেন। প্রাচীন ভারতে বিভিন্ন গ্রন্থে কিন্তু এই হস্তি পরিক্রমার কথা উল্লেখ আছে। তারই একটি লাইভ দর্শন আজকে আপনাদেরকে করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর যেহেতু আমরা হিন্দু সনাতনীরা হাতিকে ভগবান হিসাবেই বা ভগবানেরই একটি প্রতিরূপ বলে মনে করি, সেই কারণে আমাদের এই হিন্দু মন্দিরগুলিতে কিন্তু হাতি পরিক্রমা একটি আবশ্যিক বিষয়। যদিও সব জায়গা আবার এদের ভরণ পোষণের ব্যয়ভারও প্রচুর হওয়ার কারণে হয়ে ওঠে না, কিন্তু এই যে বড় বড় মন্দিরগুলি যেগুলি আছে তার মধ্যে কিন্তু এই মায়াপুর ইস্কন একটি বিরাট বড় মন্দির। এবং আপনারা জানেন যে এখানে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি হচ্ছে, যেটার গ্র্যান্ড ওপেনিং সামান্য কিছু হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি ওপেন হয়নি। তা এই মন্দিরে কিন্তু এই হস্তি পরিক্রমার রীতিকে মেনে চলা হয়, যে কারণেই প্রতিদিন বিকেলবেলায় যদি কোনো সুবিধা অসুবিধা ছাড়া যদি কোনো রকম সমস্যা না হয়, তবে হাতি পরিক্রমা কিন্তু প্রতিদিনই এখানে দেখা যায়। আর এটা দেখা যায় সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে, বিকেলের মধ্যে। তারপরে সন্ধ্যের আগেই কিন্তু গজ মহারাজ চলে যান তার নিজের স্থানে। সেই রকমই একটা বিরল দৃশ্য কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন গজ মহারাজ কিন্তু চলেছেন তার নিজের খেয়ালে, এবং তাকে যে ভক্তরা দক্ষিণা প্রদান করছেন সেটিও তিনি নিয়ে তাদেরকে কিন্তু নমস্কার জানাতেও ভুলছেন না।
এইভাবে এই দুজনে কিন্তু ধীর গতিতে আস্তে আস্তে এগিয়ে চলেছেন এবং দর্শকগণ যেখানেই তাদের দাঁড় করাচ্ছেন তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে দক্ষিণা নিয়ে তাদের অভিবাদন জানাতেও কিন্তু ভুলছেন না। এইভাবেই কিন্তু গজ মহারাজ একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছেন। আর এখন আছি আমরা শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির সেটিকেই সাধারণত এখন প্রদক্ষিণ করা হয় এবং নতুন মন্দিরকেও কিন্তু এই সারাউন্ডিংয়ে নিয়ে নেওয়া হয়। মানে রুটটা কিন্তু গজ মহারাজের অনেকটাই বড়, আর এই রুটের দুদিকেই কিন্তু অগণিত দর্শনার্থী বা পুণ্যার্থী যারা এই সময় এই মন্দির ক্যাম্পাসের মধ্যে থাকে তারা কিন্তু সবাই এই গজ পরিক্রমা বা হাতি পরিক্রমা দেখার জন্য কিন্তু এই পরিক্রমা মার্গের দুই দিকে সুন্দরভাবে দাঁড়িয়ে যান, যাতে পরিক্রমাটি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর এই স্থানটিতে এসেই কিন্তু গজ মহারাজরা এইখানটায় দাঁড়িয়ে সবার সাথে আলাপচারিতা সেরে নেন। ভিডিওগুলি কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজকে ভিডিও এখানে শেষ করব, আর বেশি বড় করব না। আপনাদের দেখালাম মায়াপুর ইস্কনের একটি বিরল দৃশ্য, এই হস্তি পরিক্রমা। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।